যুদ্ধ মানে কি শুধু মিসাইল, ফাইটার জেট আর বিস্ফোরণ, নাকি আধুনিক যুদ্ধের আসল দুর্বলতা লুকিয়ে থাকে এমন জায়গায় যা আমরা কখনো কল্পনাও করি না? বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে, কিন্তু এর ভেতরে চলছে এক অদ্ভুত সংকট যাকে অনেকেই নাম দিয়েছেন টয়লেট ওয়ার্স। প্রশ্ন হচ্ছে, একটি সুপার ওয়ারের সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ যদি নিজের ভেতরের সমস্যায় সামলাতে না পারে, তাহলে বাস্তব যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হতে পারে? এই প্রশ্নটি এখন শুধু সাধারণ দর্শকের নয়, বরং সামরিক বিশ্লেষকদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় এবং প্রযুক্তিগতভাবে উন্নত যুদ্ধজাহাজ হল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আবারও মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে এমন এক সময়ে যখন অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রায় $13 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রতীক এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি মোবাইল এয়ারবেস হিসেবে বিবেচিত হয়। প্রায় 5,000 নাবিক এবং অত্যাধুনিক যুদ্ধবিমান বহনকারী এই জাহাজটি সাধারণত উচ্চমাত্রার সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, এই শক্তিশালী যুদ্ধজাহাজটি বর্তমানে একটি অপ্রত্যাশিত অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি, যা শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যা নয়, বরং নাবিকদের মনোবল এবং কার্যক্ষমতার ওপরও সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং এনপিআর এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে গুরুতর রক্ষণাবেক্ষণ সমস্যায় পড়েছে, বিশেষ করে এর পয় নিষ্কাশন এবং প্লাম্বিং সিস্টেমে। জাহাজটিতে প্রায় 650টি টয়লেট রয়েছে, যা একটি জটিল ভ্যাকুয়াম নির্ভর বর্জ্য ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সিস্টেমে ঘন ঘন ত্রুটি দেখা দিচ্ছে, ফলে প্রতিদিনই মেইনটেন্যান্স প্রয়োজন হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কার্যকর টয়লেটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় হাজার হাজার নাবিককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, একটি টয়লেট ব্যবহারের জন্য 30 থেকে 45 মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা একটি সক্রিয় যুদ্ধজাহাজের জন্য শুধু অস্বাভাবিকই নয়, বরং অপারেশনাল পরিবেশে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এই সমস্যাগুলোর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘমেয়াদী মোতায়েনের চাপ। সাধারণত একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের শান্তিকালীন মিশন প্রায় 6 মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইতিমধ্যে 8 মাসেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করছে এবং এর মিশন 11 মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে অন্যতম দীর্ঘ টানা মোতায়েন হিসেবে বিবেচিত হবে। দীর্ঘ সময় সমুদ্রে থাকার ফলে শুধু যন্ত্রপাতিরই ক্ষয় নয়, বরং জাহাজের ভেতরের প্রতিটি সিস্টেমের ওপর চাপ বাড়ছে, যা সময়ের সঙ্গে সঙ্গে বড় ধরনের সমস্যায় রূপ নিতে পারে। একই সঙ্গে নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থার ওপরও এর প্রভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। জাহাজের ক্রু সদস্যরা জানিয়েছেন, তারা পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কেউ শেষকৃত্যে অংশ নিতে পারেননি, কেউ সন্তানদের জন্মদিবস মিস করেছে, আবার কেউ দীর্ঘ সময় সন্তানদের থেকে দূরে থাকার কারণে ব্যক্তিগত জীবনে সংকটের মুখে পড়েছেন। একজন নাবিক তার প্রপিতামহের মৃত্যুর সময় উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন এবং আরেকজন প্রায় 1 বছর তার শিশু সন্তান থেকে দূরে থাকার কারণে চাকরি ছাড়ার কথা ভাবছেন। এই ধরনের অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দীর্ঘমেয়াদে নাবিকদের মানসিক স্থিতিশীলতা এবং কর্মক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জাহাজটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ডেভিড স্কারসি পরিবারগুলোর উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে স্বীকার করেছেন যে মিশন দীর্ঘায়িত হওয়ার সিদ্ধান্ত তাকে অবাক করেছে। তিনি উল্লেখ করেছেন, তিনি আশা করেছিলেন দ্রুত ঘরে ফিরবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই পরিকল্পনাকে পরিবর্তন করেছে। এই ধরনের অনিশ্চয়তা নাবিকদের মধ্যে মানসিক চাপ বাড়িয়ে তুলেছে, বিশেষ করে যখন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগও সীমিত থাকে অপারেশনাল নিরাপত্তার কারণে। ফলে একটি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে মনোবলকে প্রভাবিত করতে পারে। প্লাম্বিং সমস্যার মূল কারণ হিসেবে জাহাজটির উন্নত ভ্যাকুয়াম ভিত্তিক বজ্র ব্যবস্থাকে দায়ী করা হচ্ছে। এই প্রযুক্তি অত্যাধুনিক হলেও এটি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল। ফলে ছোট্ট একটি ত্রুটি থেকেও বড় ধরনের ব্লকেজ তৈরি হচ্ছে, যা সমুদ্রে অবস্থানরত অবস্থায় সম্পূর্ণভাবে মেরামত করা কঠিন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করতে হলে জাহাজকে ডকে ফিরিয়ে নিয়ে যেতে হয়, যা বর্তমানে সম্ভব নয়। কারণ জাহাজটি একটি গুরুত্বপূর্ণ সামরিক মিশনের অংশ এবং তার অবস্থান পরিবর্তন করা কৌশলগতভাবে জটিল হতে পারে। এই পরিস্থিতির সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ব্যবহারকারী এই ঘটনাকে টয়লেট ওয়ার্স নামে উল্লেখ করেছেন এবং ব্যঙ্গাত্মক প্রশ্ন তুলছেন যে জাহাজে মৌলিক স্যানিটেশন ব্যবস্থায় ঠিকমতো কাজ করছে না, সেটি কিভাবে উচ্চমাত্রার সামরিক অভিযান পরিচালনা করবে। যদিও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই সমস্যাগুলো যুদ্ধ প্রস্তুতিতে সরাসরি প্রভাব ফেলছে না, তবুও বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী মোতায়েন, ক্রমাগত অপারেশনাল চাপ এবং অভ্যন্তরীণ অবকাঠামোগত সমস্যার সম্মিলিত প্রভাব উপেক্ষা করার মতো নয় এবং এটি ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই ধরনের পরিস্থিতি অতীতেও দেখা গেছে। 2025 সালে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান জাহাজ লোহিত সাগরে অভিযান পরিচালনার সময় কয়েকটি যুদ্ধ বিমান হারায় এবং পরবর্তী তদন্তে অতিরিক্ত অপারেশনাল চাপ একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত হয়। এই উদাহরণটি দেখায় যে দীর্ঘ সময়ের চাপ এবং ক্লান্তি কখনো কখনো সরাসরি সামরিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, এমনকি উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও। অর্থাৎ প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সবসময় বাস্তব যুদ্ধক্ষেত্রে সাফল্য নিশ্চিত করতে পারে না। তবে জাহাজের সব নাবিক এই পরিস্থিতিকে একইভাবে দেখছেন না। কেউ কেউ মনে করছেন দীর্ঘমেয়াদী মোতায়েন এবং কঠিন পরিবেশ এই প্রেসারের অংশ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই ধরনের ত্যাগ স্বীকার করা প্রয়োজন। অন্যদিকে অনেকে মনে করছেন যে অতিরিক্ত চাপ এবং অবকাঠামোগত সমস্যাগুলো দীর্ঘমেয়াদে কর্মদক্ষতা এবং মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা সামগ্রিকভাবে অপারেশনাল সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এই দ্বৈত বাস্তবতায় বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুধুমাত্র একটি যুদ্ধ জাহাজ নয়, বরং এটি আধুনিক সামরিক বাস্তবতার একটি প্রতিফলন। এটি দেখিয়ে দিচ্ছে যে একটি সুপার পাওয়ারের সামরিক শক্তি শুধু উন্নত অস্ত্র বা প্রযুক্তির উপর নির্ভর করে না, বরং এর সঙ্গে জড়িত থাকে মানবিক সহনশীলতা, অবকাঠামোগত নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কার্যকারিতা। একটি জাহাজ যতই শক্তিশালী হোক না কেন, যদি এর অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হয়, তাহলে সেটি সামগ্রিক কার্যক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে তা কৌশলগত দুর্বলতায় রূপ নিতে পারে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন আবার মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে, যেখানে এটি একটি সম্ভাব্য সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর সঙ্গে থাকা বাস্তবতা, নাবিকদের ক্লান্তি, দীর্ঘ সময়ের বিচ্ছিন্নতা এবং অব্যাহত প্রযুক্তিগত সমস্যা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে কি শুধুমাত্র অস্ত্রশক্তিই যথেষ্ট, নাকি এর পেছনে থাকা মানবিক ও প্রযুক্তিগত ভারসাম্যই আসল নির্ধারক? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যদি ভেতরের সিস্টেমই দুর্বল হয়ে পড়ে, তাহলে একটি সুপার পাওয়ার কতদিন তার শক্তি ধরে রাখতে পারবে? প্রিয় দর্শক, একটি সুপার পাওয়ার কি শুধু তাদের অস্ত্র দিয়ে শক্তিশালী, নাকি তার সিস্টেম যতটা স্থিতিশীল সে ততটাই শক্তিশালী? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।